নমস্কার, ধুলা উড়ানিয়ার শুভেচ্ছা নেবেন। আজ আমাদের নিবেদন শ্রী বাদল সরকার রচিত বল্লভপুরের রূপকথা। নির্দেশনা সৌম্যজীব বিশ্বাস, পরিবর্ধন ও পরিমার্জন লোপামুদ্রা গুহনিয়োগী। নাটকটির আনুমানিক সময়সীমা 1 ঘন্টা 45 মিনিট, একটি 10 মিনিটের বিরতি সহ। সকলের কাছে বিনীত অনুরোধ, আপনাদের সঙ্গে থাকা মোবাইল ফোনটিকে অনুগ্রহ করে নিষ্ক্রিয় রাখুন এবং ফ্ল্যাশ সহ বা ফ্ল্যাশ ছাড়া এই প্রযোজনার কোনো ছবি তুলবেন না। শুরু হচ্ছে বল্লভপুরের রূপকথা। আর্থিক সহায়তায় সঙ্গীত নাটক একাডেমি। ধন্যবাদ।
কি ব্যাপার দিদি ভাই, এত রাতে ঘরে আসছে না বুঝি? না, ওঠো না, একটা গল্প বলো না। কি আগুন মতো গল্প? তাই বোনের কাছে কেন দিদি ভাই? তোমার মোবাইল কই? এখন তো সেই তোমার গল্প শোনায়। বাজ পড়ছে না, মা মোবাইল অফ করে রেখেছে। এই ব্যাপার, তা কিসের গল্প শুনলে বলো? একটা ভূতের গল্প বলো। সে কি, তুমি ভয় পাবে না? মোটেই না, তুমি ভালো ভূতের গল্প বলো। আচ্ছা বেশ বেশ, শোনো তবে। সেই অনেক অনেক দিন আগে বল্লভপুর নামে এক গ্রাম ছিল। সেখানে এক রাজা ছিল, কিন্তু সে রাজার রাজ্যপাট নেই আর রানীও নেই। হলো কি, তুমি
চা আছে? থাকবে না কেন? আমি তো এখন ভয় খাইতে পারছিলাম না। আরে বাবা, কালকে সব নিয়েছি, চা চিনি যাবতীয় সমস্যার দোকান থেকে। তুই সিগারেটটা আনতে ভুলে গেছি। দেবে না? হ্যাঁ দেবে না? শুধু ওই শুধু 800 টাকা আসবে বাবা, মরে গেল। ফোন করে চেয়ারে বলেছিলাম কে? আমি তো বিছানা করে রেখেছিলাম। আর বিছানা ঢুকে রোগটা মাথায় পড়ে কাপড় না। ওই সবে তো সমস্যা না? এটা তো কবে লেখা আছে 470 টাকা ছ না। তারপর তুই কি এনেছিস বললি? সব মনে হয় জানালাকে আমি সামলাতে পারবো না। বুঝলি, তুই এক কাজ কর, তুই একটা ভিতরে বসিয়ে রেখে বাইরে ছেড়ে ভেতরে একটা চা দিই। হ্যাঁ আসো না, ওকে একটা চা দিয়ে দিয়েছি। কেমন? ওই শোনো, ও মনোহরদা, মনোহরদা। আপনারা বলি রাজাবাবু কখন ফিরলে? আর রাতের গাড়িতে হাত পা কেমন দেখলে? আপনার ভালো আছে, লাগলেও লেগে যেতে পারে। ও লাগে যায়নি তাহলে? আচ্ছা, আমি কি সব কথা জানি না? রাজাবাবু ঘুম থেকে উঠলে তখন শুধিয়ে পড়ে। কিন্তু রাজাবাবু কখন ঘুম থেকে উঠবে? এই তো এই চা দিয়ে তুলবো। এই সামান্য কারবার কথা চাপ করে মতো। রসো বাবু, রসো রস রস। তোমাদের ধানের টাকা না মার যাবে। টাকা মার যাবে না জানি, কিন্তু এবারে কিনবে তো। হ্যাঁ। আরে দাদা, আপনারা কি এখানে? আরে পবন, আরে তুমিও চলে এলে এখানে দোকানটা খুলে? না দাদা, দোকানটা খুলে কি চলে? যখন বন্ধুকে বসে রেখে এসেছি। যখন ও দোকান সামনে কি পারবে? না দাদা, সিগারেট কিনে না, বিড়ি কিনতে না, পয়সাও কিনতে না, তাতে কি এই খবরটা কি জরুরি কিনা বলে? বাইরে কে ডাকছে না? হ্যাঁ, ডাকছে সকালবেলা নাকি? এই কি বলতো টেলিগ্রাম? এই সর্বনাশ! আরে সর্বনাশ কেন? আরে সর্বনাশ নয়, টেলিগ্রামে কোনো ভালো খবর থাকে? দূর তোরি দাদা, আমি বলছিলাম কি এই সময় কি ট্রেন থাকাটা ভালো দিক হবে? যত শোকের সময়, আর আমরা তো পাওনা টাকা দিতে এসেছি। আরে বলছো কিন্তু মনে হয় ভালো বাজেটটা খেতে মেলাতে তাড়াতাড়ি তোমরা আগে আমাদের নিয়ে ভাববেন না দাদাবাবু, আমরা কিন্তু বিশ্বাস করুন তার জন্য আসিনি। ওসব তুচ্ছ ব্যাপার আছে বাবু, আপনাকে এখন খুব শক্ত থাকতে হবে। হ্যাঁ, লেকিন এখন তো কোনো গাড়ি নাই রাজাবাবু। গাড়ি জলপাইগুড়ি গেলে তো বেরিয়ে গেছে। জলপাইগুড়ি তবে কলকাতা, কিন্তু কলকাতার গাড়ি তো এই সিরিয়াস কলকাতার গাড়ি কেন? কটায়? 11:15 কি করি? 11:15 ধরো। হ্যাঁ, কি বলে 11:15 ডাউন গাড়ি ধুত করি। বলছি বাইরে রোদ উঠেছে, আমি জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। হ্যাঁ ধুয়ে আগে চলে বুঝি, তোমার কাজ আছে। আর ভেসি না তোমার দোকানে টেবিল দেওয়া হবে? হ্যাঁ আচ্ছা বাদ দাও, চাদর হবে ভালো বোম্বাই চাদর? তা হবে, কিন্তু হাত দেখতে বসো না, বসো। আচ্ছা বসো, হাত দেখতে বুঝলে তো? আর ওইদিকে আসা বেশ কিছু মাল কিন্তু দিলে আজ আমি চুপ করে দেখো না। আজ আমার জীবন মরণ সমস্যা, সেটা টেলিগ্রাম থেকে বুঝেছি। কেউ আসবে নাকি রাজাবাবু? বিপি আমরা স্বপ্ন সন্ধ্যা কসমেটিক্স, উনি বেঁচে আছেন। কি বলছো বাবার কথা? বেতন টাকা টেন্ডার পাঠাই দিতে হবে যত সব। ভাই কমন বলছি কিছু সিগারেট আর ভালো চুরুট দিয়ে একটা খাবে কিনা জানি না, কিন্তু আমাকে তো ব্যবস্থা করে রাখতে হবে। জীবন মনে সমস্যা, হ্যাঁ কোনো খুঁজ রাখা চলবে না। ইয়া মামা কাপড় কাটতে গেল না? আচ্ছা সাহারা, তোমার দোকানে কি সেটা তোমরা সবাই হাঁ করে দেবে, দোয়াই তোমাদের উঠে করে লাভ। কেউ আসবে নাকি রাজাবাবু? কি বলছি এতক্ষণ ধরে? বিপি হালদার, স্বপ্ন সন্ধ্যা, সাবান কোম্পানি মালিক, আর রাতে আসছে 8টা। তোমাদের সব উত্তর দিতে হবে ভাই। খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু তোমাকেই করতে হবে। তোমার খাবে রাজাবাবু? ও বুদ্ধিকে বাড়িতে রেখেছো, হালদার সাহেব খাবেন। কিন্তু খাবেন কিনা তিনি জানেন। দেখো রাত 8টায় আসছে, আবার রাতেই চলে যাবে, খেতে না বললে হয়। কিন্তু টেলিগ্রাম?
তারই টেলিগ্রাম তিনি যাচ্ছে কলকাতা থেকে নিজের গাড়িতে। এবার মনে হয় বাড়িটার একটা হিল হয়ে যাবে, বুঝলে? কিন্তু আপনি যে বললেন আপনার নাকি জীবন মরণ সমস্যা। জীবন মরণ সমস্যা শুধু আমার নয় ভাই, তোমাদেরও। সবাই একসঙ্গে শোধ হয়ে গেলে সিনেমার ছবি লেগে যায়। যেমন করে হোক জমিদের ধার বজায় রাখতে হবে। ও বাড়ি দেখতে আসছে, পরিবেশ নাকি? এই তো ভবন বুদ্ধি পেয়ে গেছে, ভালো চুল বেরোবে ভাই। আর সাহা, তুমি মেনুটা ঠিক করে খাওয়া হয়েছে? মেনুটা বুঝি পোলা হয় না, পোলার শুধু চাল হবে বলতো, হ্যাঁ? বলছি সামসাই, আপনাদের স্ত্রীটা আমাদের রাখে, আমাদেরটা খারাপ হয়ে গেছে। ওটাই খারাপ হল সাহা, বেঁচে ফেলি। মনোহর, ওদের কাছে কেন করছো? আজ রাতে মাংস কেনার পয়সা দিলে কি বাধা দেয় সেটা আগে তার জন্য ভাববেন না রাজা বাবু। তুমি জানতে সাহা বাঁচালে ভাই, সবাই মিলে এটা লাগিয়ে দাও দেখি। আমি নিশ্চিন্তে কলকাতা গিয়ে গান কমাতে শুরু করবো। হ্যাঁ, কলকাতায় গিয়ে ওই গাছ উপরে চাকরি নেই পারতে আমার হাজির তো। চাকরি আর নিজের চেম্বার বিস্তর করা, ও তুই বুঝবি না। দেখ সব ঠিক হয়ে যাবে। দেখতে দেখতে সিংহে তার কোনো মনে আছে? মানে নেই বলে তুই করে রাখতে চাইছি। বাচ্চাই চাল চাপো, বাচ্চাই খানা খাওয়াবো, তারপর জলের দর করবো। এরা দিচ্ছে নিয়ে আসতে বাবা, খুব করি তো নয়। বাচ্চাই চাল চালবে দিতে শুনি। ধার করে দেবো, ধার করে। এতদিন ধার করে সংসার চালিয়েছি, আজ ধার করে শোধ করবো। ধার করে না বাচ্চাই খানা হলো। চাল চালবে কি যে লোক কোথায়? লোক বলতে তো এই টিঙ্কিয়ে ঘুরো। তাই তো লোক কোথায়? কোথায়? এই সাহা, শ্রীরা, পবন। আর সন্ধ্যাটা একটু ঠিক আছে। একটা সঙ্গে দু আমরা জীবন বড় সমস্যা সাহা, আমারও তোমাদের। এরা আমরা বাড়ি বিক্রি হবে না, আর বাড়ি বিক্রি না হলে তোমরা বেরো করতে পারবো না। কিন্তু আমার পারবো তো রাজা বাবু। খুব পারবে তোমরা, বুদ্ধিমান বিচক্ষণ লোক মনে হয়। পারবে? হ্যাঁ পারবে। পারবে পারবে। তবে আমার একটা কথা আছে, এই সামসাই সিদ্ধান্ত বাবু ডেট খান সময় কিন্তু আমাকেই সাজতে হবে, নইলে আপনারা সামাল দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা। মনোমত হুকুম করবে, আমরা মেনে চলবো, কিছু করবার নেই। তেনারা কখন আসবেন শুনি? 8টা। 8টা, ঠিক আছে। আপনারা 7টার মধ্যে চলে আসবেন, আমি সব বুঝিয়ে দেবো। সন্ধ্যাবেলা মানে রাত্রিরে? আরে 8টায় তো আসছে, বড় 10টার মধ্যে সব ছুটি দেবো। কিন্তু রাজা বাবু রাতে ট্রেনে আসবে, আমার বারণ আছে। কে বারণ করেছে? জগবন্ধুর মা, এই জগবন্ধু। আমার বেটা। জগবন্ধুর মা, বুঝেছি বুঝেছি। এইদিকে যে আসছো, জগবন্ধুর মাকে তো তারা বললেই হলো। বলবো না, মানে চেপে যাবো। কি নেই বল? আমি তো জগবন্ধুর মায়ের থেকে কিছুই ঢুকাই না। আর ঢুকবে কেন? কাল বলবে 555 টাকা কমন, তারপর আজকে শুরু। তুমি এক কাজ করো, এখন বাড়ি যাও, গিয়ে দোকান খেলো, ঠিক সন্ধ্যে 7টায় চলে আসো, কেমন? আর হ্যাঁ, আজ রাতে খাওয়ার ব্যবস্থা এখানে বলে দিয়ে জগবন্ধুর মাকে, এটা ঢুকিও না। এসো দাদা। রাজা বাবু, আমি বাড়ি যাই, দোকান খুলিবে, আর যা যা লাগবে আমি মনোহরদাকে বলবো, পাঠিয়ে দেবো। আমি কোনো ওদিকটা দেখি। দেখো সারা, আরে তুমি দাঁড়িয়ে গেল, বসো। মেনুটা ঠিক করো, ঠিক করো, ঠিক করো। বলো। পোলাও, বেগুন ভাজা। ভুলে গিয়েছে রাজা বাবু, দোকানে চিকেন পেয়েছিলাম, তার মনোটা ভুলে রেখে গেছিল। বেঁচে থাকো তুমি পবন, জগবন্ধুর মা ভাগ্যবতী। তোমার মতো জগবন্ধুর বাবা পেয়েছি। কি যে মানে রাজা বাবু। এসো না। কই সারা, কোথায় ছিল? মাছের মুড়ো দিয়ে মুগের ডাল, মাছের আচ্ছা, রুই মাছ পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? আজ তো হাটবার। ও তাই নাকি? যাক, বাঁচলাম। বলো তারপর। মাছের কালিয়া, মাংস। আচ্ছা সারা, একটা ম্যানেজার থাকলে ভালো হতো না? ম্যানেজার? এই বাড়ি বিক্রির ব্যাপারে তুমি শুট করতে পারবে? মানে কোটপ্যান্ট জন্য? হ্যাঁ, দাঁড়াতে আগে কখনো করি করনি না? বসে পড়ো, ওনারা কিন্তু লোক কম পড়ে যাবে। এমনিতেই হয় না। আরে বাবা, এখানেই তো 3 জন লাগবে। ওই ফটোকে একজন, গাড়ক একজন, আর খাওয়ার এখানে একজন।
করি। সে কি রে, এত লোক পাবি কোথায়? ওই আমি চালিয়ে নেবো। আরে বাবা, ওরা তো আর আমরা সেভাবে লক্ষ্য করবে না। ওইখান থেকে এতদূর পৌঁছে দিয়ে সোজা রান্না করে, তারপর বলবো ব্যাস হয়ে গেল। তুমি শুধু দেখো ওরা যেন সবাই একসঙ্গে থাকে, ছিটকে চাটকে না যায়। হ্যাঁ, ভাবছিলাম সাহাকে ম্যানেজার বানানো যায় কিনা। তুই যেদিকে 3 জনটা 6 জন করছিস, সাহাকে যাবে বলে দিও ম্যানেজার অসুখ করেছে। হ্যাঁ সেই ভাবে বলি ও সামোসা, পদ্মটা তো হলো, বাজার তো যেতে হবে নাকি? মাছের কালিয়া, মাংস, চাটনি, পাপড় ভাজা। মাংসটা কি মুরগি হবে না মুরগি হলে আমি এতে নেই বলে দিলাম রাজা বাবু। সেই ভাবে মুরগি হলে আমিও এসে পাঠা। হ্যাঁ সাহা বলো। পাঠার মাংস, চাটনি, পাপড় ভাজা, 2 রকমের মিষ্টি আর পান। ওই যে অনন্ত পোদ্দারের মেনুতে অনন্ত পোদ্দারের জমে যা জমে যাও। সাহায্য সেরে ফেল দেখি। টাকা পয়সা যা লাগে সাহায্য দেবে। আর তো কয়েক ঘন্টা যাবে, সব চুকি দেবো। হ্যাঁ চলেন সামোসা, আমরা বাজারটা ছেড়ে দিই, বুঝলেন? বলছি ভালো পাকা রুই মাছ পাওয়া যাবে? হ্যাঁ তোমার আচ্ছা না বলছি ভালো পাকা রুই মাছ আর সোনা মুখের ডাল। আমি একটু বিশ্রাম নিই। যাওয়া ফল যাচ্ছে। তুমি ফটকের দ্বারা বলে পাথরের মূর্তির মতো ছিঁড়ে হয়ে দাঁড়াবে। বন্দুক যেন কাছ থেকে খসে না পড়ে যায়। তারপর লেফট রাইট করতে করতে সদর অব্দি আসবে। সেখানে শ্রীনাথ বাবু থাকবে। এই বাবুটি পৌঁছে দিয়ে তুমি পেছনের দরজা দিয়ে রান্নাঘরে চলে আসবে। শ্রীনাথ বাবু, এবার আপনি ওনাদের দেখলেই সেলাম করবেন এবং এই ঘরের দরজা অব্দি পৌঁছে পর্দাটা তুলে ঝুঁকে দাঁড়াবেন আর ডান হাতটা সামনের দিকে বাড়িয়ে দেবেন। ওনারা ভেতরে চলে এলেই আপনি পেছনের দরজা দিয়ে সোজা রান্নাঘর, সেখানে গিয়ে দুজনে পাগড়ি খুলে উঠবে। কেমন? আর সাহাবাবু, আপনি এই দরজা, আপনার কাজ আমার কাজ সত্যি পৌঁছে দেওয়া। আমি সংলাপ শুরু করলে আপনার কাজ শেষ এবং আপনিও পেছনের দরজা দিয়ে সোজা রান্নাঘর, পাগড়ি খোলা, উর্দি পড়া। মনে থাকবে? ও আসল কথাই তো বলা হয়নি। তবে তুমি ওনাদের দেখতে পেলে সবার আগে ঘন্টা বাজিয়ে দেবে।
আর ঘন্টা শুনে সবাই যদি
তোর মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেল? আমি কে? আমি তোর বন্ধু সঞ্জীব। এই না না, এই বাদশাহী চালে বন্ধু ঠিক চলে না। এমন হয় এই তো মনে হয় বলছি রাজা কি একটা হার গিলে বন্ধু থাকতে পারে? তুই রাজা জানলি আমি বাদশাহী চালে ঢুকলাম, ঢুকে বললাম আমার বন্ধু। কেন ইয়ে যাচ্ছে না? তুমি একজন ম্যানেজার খুঁজছিলে না? মাইন্ড বইব তুই মনে গেলে আমার কি হবে? আগে সেটা করো। যদি ম্যানেজার আজ থেকে তুই আমার স্টেটের ম্যানেজার। ম্যানেজার? তোর সেটা আমি জানি কি যে ম্যানেজার হবে। এই স্টেটে তো আবার জানবি কি করতে হবে? আরে কিচ্ছু না, ভাবটা দেখে জানিয়ে দিবি তুই নাটক যা। কিন্তু একটু ছোকরা ছোকরা যাচ্ছে, মানে ম্যানেজার একটু প্রবীণ হলে ভালো হতো। যদি এটা চল দৌড়বে চলবে কি রে দেখি শুনছি বাহ অদ্ভুত চমৎকার দারুণ লাগছে। হয় নাকি? এ তো দেখেই বুঝতে পারবে। কিচ্ছু বুঝতে পারবো না ভাই, আমি তোকে আলাদা করে রাখবো। একবার ভাব আমাদের চেম্বার জীবন কোনো সমস্যা তোর এই জীবন মরণ সমস্যা আমার এক পক্ষের মতো নাকি? ভালোই লাগছে বল। আমি রচনা করেছি না না, আপনি রচনা করেননি, রচনা হয়েছে। আমরা বর্তমান বাস করি, অতীত ভুলে যাচ্ছি, ইতিহাস ভুলে যাচ্ছি। আমার স্টেটের ম্যানেজার শ্রী সঞ্জীব বসু, আর এই হচ্ছেন স্বপ্নছন্দা সাবান কোম্পানির মালিক মিস্টার নমস্কার। ম্যানেজার? হ্যাঁ, ও আপনার সুবিধার্থে ম্যানেজার বললাম, আমরা করে দেখি দেওয়াল No thanks. হ্যাঁ আরে কই গো তোমরা? করে এসো। বাইরে কেউ আছে বুঝি? আমার ভাই, আমার স্ত্রী আর কন্যা। হুজুরের যদি হুকুম হয় আমি ওনাদের জন্য শরবত নিয়ে আসি। এই না না, ওনাকে এখানেই থাকতে বলুন। লোকটা কিন্তু সোপা, কি জানে লোকটির নাম? মনোহর। মনোহর আমার বাবার আমলের খাস খানসামা, ওর আদব কায়দায় কোনো খুন পাবে না। মনোহর মার্বেল খাস খানসামা সুপার। ইট ইজ কোর্টরুম। ও দরবার। দাঁড়া, একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। আমি সরি বলছি, এই বাড়িটি কত পুরনো হবে?
হ্যাঁ, তা একটু পুরনো তো হয়েছে। একটু পুরনো? আমার কিন্তু ধারণা বেশ পুরনো, অন্তত ধরুন 200 বছর হবে না? হ্যাঁ, তা হয়তো হবে, আরো বেশি হবে না? হ্যাঁ, হয়তো একটু বেশি হবে। তবে সব ব্যাপারে কাটি আমি জানতাম। চৌধুরী আমাকে বলে, কে চৌধুরী? আরে চৌধুরী মন্দারগিরি সামনের চৌধুরী। আরে আমি স্কুল কলেজে সব একসঙ্গেই পড়েছি। মন্দারগিরি সামনের নাম শুনেছেন? আরে কই গো তোমরা ভিতরে এসো, বাইরে দেখতেই তো না রাতভর কাটি করে দেখছি। কি বলছি, আমি তো মন্দারগিরি ব্যবহার করি। সর্বনাশ! আরে ছেড়ে দিন মশাই, ছেড়ে দিন। খালি মুরুপের ভাত, ভিতরে কিচ্ছু নেই। ওই সাবান মাত্রে কখন কি আর তার কিচ্ছু ঠিক নেই। বলেন দেখি ফর্ম নেই। চৌধুরী সাবান তৈরি করতে জানে, সাবান তৈরি করবে। আমি কতবার বলেছি তুমি কাপড় কাচে সাবান ছাড়া কিচ্ছু বানিও না। কিন্তু খুব চলে তো বাজারে। পলিটিক্স সাবান মানে পলিটিক্স। ক্রিম স্টার দিয়ে ছুটিয়ে ভাত করে দিয়েছে মশাই। ও আমার কথা শুনুন, স্বপ্ন ছন্দা ব্যবহার করুন। আরে নিজের সাবান করে বলছি না, এর প্রসেসটাই পুরো আপ টু ডেট। আমার বিশ্বাস সেটা বছরই আপনাকে দেখাবো। বিরোধ করি, যখন জানলাম তখন আর স্বপ্ন ছন্দা আপনাকে নিয়ে বাড়িতে আনি। আর সব ব্যাপারে আমি জানি এই বাড়ি 200 বছরের একরকম পুরোনো হবে না, তাও বলে কিনা 200 হলেও এখন বেশ ভালোই আছে। মানে অত যে পুরনো দেখে কিন্তু বোঝা যায় না। বলেন কি মশাই? অন্ধকার হয়ে গেছে, টর্চের আলোতে আসবার সময় দেখলাম তাকে পরিষ্কার দেখা যাচ্ছে। ওই দিকে ছাদ ভেঙেছে বিলকুল, পাঁচিলে বিরাট ফাঁক। ওই ফাঁক দিয়ে আমি কিছুটা গিয়েছি। এই বাদ করবেন, এই আপনার অনুমতি না নিই টর্চের আলো করতে এক ছাপ বাদল ঝপঝপ করে বেরোতে শুরু করলো। ওদিকটা একটু রুইন্স বিলকুল রুইন্স। এবারে 300 হবে না? হ্যাঁ 300 হবে হয়তো। হ্যাঁ, আর সব ব্যাপারে আমি জানি এবারে 300 বছরের কম পুরানো না, তাও জমি ভুলবার করে ইডিয়েট। হ্যাঁ ইডিয়েট বলছিলাম। এদিকে একটা মহল এখন বেশ ভালো আছে, দেখুন ভালো, সামান্য মেরামত করে নিলে মেরামত এই বাড়ি বলে কি মশাই? আলাপ করে দিই। উনি হচ্ছেন স্বনামধন্য রায় আমার একমাত্র ভাই, আমার স্ত্রী স্বপ্না, আর আমার একমাত্র কন্যা ছন্দা। স্বপ্ন ছন্দা নামটা আমাদের থেকে এসে বুঝতেই পারছে। আর উনি হচ্ছেন দেওয়ান সাহেব, মানে সঞ্জিত। একদম সঞ্জিত বসু। মাইন্ডে ম্যানেজার নয় কিন্তু। নমস্কার। বসুন মিস্টার হালদার, বসুন মিস হালদার। যদি চান তো ছন্দা দিলেও বলতে পারেন। মিস্টার হালদার, আমি বলি কি আপনাকে পুরো বাড়িটা ঘুরে দেখুন। বাড়ি তো আমার দেখা হয়ে 300 বছর বলে কথা। 300 হলেও এখনো বেশ ভালোই আছে। খারাপ ভালো, কিন্তু ও দিকটা তো ভেঙেছে বিলকুল রুইন্স, পুরো রুইন্স। বলুন তাই না? বলছিলাম ম্যাডাম, এদিকে একটা মহল এখন বেশ ভালো আছে, সামান্য মেরামত। এই বাড়ি রাজমিস্ত্রিকে হাত লাগাতে হয়েছে। তোমার আমার যত বাড়াবাড়ি, একটু সারিয়ে না নিলে এক রাত্রে বাস করা যাবে বাড়িতে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, বুঝলে? খুব পাকা একটা রাজমিস্ত্রি লাগবে। প্রতিটি ফাটল ঠিক রেখে ভিতরে এমন ভাবে মেরামত করতে হবে যেন মেরামতের চিহ্নটুকু না ধরা পড়ে। কি বলি চন্দ্রমা? আচ্ছা, আপনারা কি পুরনো বাড়ি চাইছেন? ভালো, তা না হলে এতদূর ছুটে এসেছে। মানে যত পুরনো হয় তত ভালো। নিশ্চয় কম খুলেছি। সবাই বলে 200 300, গিয়ে দেখি 100 টাকা সংযোগ নেই। বললেই হলো সব নেই। ওই চৌধুরী সাহেব বীরভূম জেলায় একটা 300 বছরের পুরনো রাজবাড়ি কিনেছে। ওই বাড়ি যদি 300 বছর হয়, আমার সাদ্দাম এগুলোর বাড়ি 100 বছর। বাহ, পাথরে যে খোদাই করা দেখালো 267 বছরের। বললেই হলো। মিস্টার হালদার, এই বাড়ি কবে তৈরি হয়েছে শুনবেন? কবে? 1561 খ্রিস্টাব্দে। 1561 খ্রিস্টাব্দ? আর 1561 খ্রিস্টাব্দ। তখন দিল্লি সম্রাটকে মনে আছে? আকবর। রাইট। আর বাংলাদেশে 12 ভূঁইয়া, I guess। 12 ভূঁইয়া প্রসিদ্ধ,
কিন্তু ছোট ছোট আরো ভূঁইয়া ছিল। তাদের একজন হলেন এই বল্লভপুরের রাজা রায় রমাপতি ভূঁইয়া। এই বল্লভপুর আনবিলিভেবল। ওই যে আসার সময় যে নদীটা পার করে এলেন তার ঠিক ওপারে প্রতাপগড়। প্রতাপগড়ের রাজবাড়ি মোগল সেনাপতি মানসিংহ নিশ্চিহ্ন করে দিয়েছিলেন, কিন্তু নদী পার করে বল্লভপুরে আসেনি, তাই রাজবাড়ি এখনো খানিকটা দাঁড়িয়ে আছে। এই বাড়ি করেছিলেন তো রমাপতি। এবারে রমাপতি ভূঁইয়া তৈরি না, তৈরি করেছিলেন তার বাবা। মানে আপনি বলতে চাইছেন প্রমাণ চাই না, এমন কিছু না আর কি। প্রমাণ দিতে না পারলে শুধু গল্প শুনিয়ে বাড়ি আসতে চাই ভেবেছে। ওই যে আসার সময় যেখানে টর্চ জেলে বাদুর দেবে ওটাই ছিল পুরোনো নাট মন্দির। আপনি আমার সঙ্গে আসুন, নিজে দেখে আসবেন। রাত্রির আবার ওইখানে যাবে? সাক্ষর থাকে যদি? না না, এই অন্ধকারে ওখানে গিয়ে কোনো কাজ নেই। আমি রাতে যাচ্ছি। মনোয় মিস্টার রয় বলুন। আজ রাতটা যদি আমরা এখানে কাটে আসতে না আপনি কি আছেন? রাত কাটাবে? কাল প্রমাণ দেখেই ফিরে যাবো। হ্যাঁ, এখানে রাত কাটবে আর ওদিকে বড়টা আমাদের জন্য সারা রাত দেখে বসে থাকবে। মানে মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? আজ রাতটা কাল সকালেই তো যাবো। না না, ওটা না আসছে। তারপর আমরা হাঁটবো। সরল বসে বসে তোমার জন্য দুশ্চিন্তা করবে। তাহলে তাহলে আর আজকে ফিরে চলো, নদী এসে নয় সবটা দেখে যেও। ভাব করছো যেন আজকে রাত্রে কিনে ফেলতে হবে বাড়ি। মিস্টার হালদার, বাড়িটা আজ পর্যন্ত আপনার জন্য রেখেছিলাম, এর পরের কথা আমি বলতে পারি। কেন? আর কেউ আছে নাকি? মাফ করবেন, এই প্রশ্নের জবাব দেওয়া উচিত হবে না। নিশ্চয় চৌধুরীর লোক। খাস কথা বাজাও। তুমি যাবে? বাতিলা বাতিলা বাতিলাম 400 বছর 1500 সঙ্গী চৌধুরী চোখের উপর দিয়ে যাবে সুরাতে সামনে হয়ে কিচ্ছু না হাত টানে বেড়াতে করে যাবো। সাবধানে থাকে পারে আসুন। আমি রাজা বাহাদুরের সঙ্গে তাই না? আর আমরা এখানে একা করে থাকি আর এই যে শুনো, কোথাও যাবেন না, এখানে থাকবেন আমাদের সঙ্গে। ওরা থেকে আমার কথা কেমন ছমছম করছে। আমি যে রাজা বাহাদুরের স্টুডেন্ট। আচ্ছা, আপনি রাজা বাহাদুর স্টেশনে কতদিন আছেন? আমি তা প্রায় অনেকদিন হয়ে আচ্ছা, এবারে মেরামত করার দিকে মেরামত করেনি বোধহয় পুরনো বাড়ির ছোট। এই ধরুন আপনার বাবার মতো একটা ভাইও তাহলে বেঁচে দিচ্ছেন কেন? বেঁচে দিচ্ছেন বোধহয় খুব টাকার দরকার। বাবা, এত বড় স্টেটের জমিদার, তার এমন কি টাকা দরকার? সে তো এত বড় জমিদার টাকার দরকার। হ্যাঁ, বোধহয় এত বড় বাড়িতে ওনার একা একা থাকতে ভালো লাগে না। একা? উনি একা থাকেন বুঝি? বিয়ে করেননি? না, আমিও আত্মীয় স্বজন? আত্মীয় স্বজন নই, চাকর বাবু সাহায্য করতাম। ও হ্যাঁ, আর দাদা রোগ হলো। দাদা বুঝি? দাদা মানে দাদা ঠিক নয়, মানে ওই দাদার মতোই একরকম। মানে আমি আর কি জানি না, আমি বাইরে বাইরে ঘুরি, এসে জানাশোনা করি, এই বাড়ির খবর খুব একটা। আপনি এখানে থাকেন না? না, আমার বাড়ি কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি ওই স্টেশনের কাছে, মানে এখান থেকে অনেক দূরে, মানে বাড়ির সীমানায় নয়। উত্তর? এই যে কখন আসবে আর ভালো লাগছে না আমার। আমি বরং গিয়ে দেখে আসি। বুঝতে পারছেন আমাদের ইতিহাস? ওই তো ওরা। হ্যাঁ, আমি বুঝতেই পারছি। 967 শতাব্দ। ছন্দা হিসাব করে দেখো, এখন 1381। 1592 খ্রিস্টাব্দ। এই লিখে কোথায়? 400। ঠিক করতে চৌধুরী ট্যাপো করার কোনো জায়গা নেই। যাবে মিস্টার রয়, এই বাড়িটি কত দর ঠিক করেছেন একটু আইডিয়া দেবে?
967 শকাব্দ হল 1561 খ্রিস্টাব্দ। এবার চৌধুরী কি হবে? যে কথা হচ্ছিল আপনি বলুন। হ্যাঁ, আমি ঠিক অতটা মানে ওই আরেকজন দেখতে এসেছিলেন। ধর দিয়েছি, এই কথা বলেছে, কথা দিয়ে দেননি তো? না না, কথা দিইনি, তবে উনি 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 10,000 বলেছেন। কি? চেক চেক পুরোটাই চেক। মানে সাথে 7 বিঘে বাগান আছে, বাগান মানে জমি, জমির মধ্যে বাগান, জমি। আমার 7 বিঘে বাগান। দেখুন মিস্টার ভাই, দেখুন চিনিরাম চৌধুরীকে তোমাদের মাল্লাকি মাপবেন একটা 400 বছর বাদল চারদিকে বলে কি না তোর। এই 10,000 টাকা বাইনার টাকা 50%, বাকি 10,000 আমি দলিল রেজিস্ট্রির সময় পেমেন্ট করব। বাকি 10,000? ওকে ওকে, এটা 40% ধরুন। বাকি টাকা আমি আমি জানি মিস্টার রয়, বাড়ির সঠিক দাম আমি আপনাকে দিতে পারবো। তবে কথা দিচ্ছি, যেমন কি আছে তেমন দিচ্ছি না। মেয়ামজ্জা করবো, কারণ ধৈর্য থাকবে না। আপনি যখন ইচ্ছা আসবেন, মাই অনার গেস্ট চৌধুরীর কাছে কিন্তু এটা পাবেন না। ওকে, কিন্তু বাইরে যেতে পারবো না। আপনি তো বেয়ার চেক দিলেন, আপনি লেখাপড়া, আপনি হাতে হাত দিয়ে কথা দিলেন, তারপরে আমার লেখাপড়া চাইবো। আরে সমান তৈরি করে বলে কি মানুষ চিনি না? বাকি টাকা আমি বিয়ার আসবে না। ওকে ওকে, আমি পাস করে দিচ্ছি। না চেক কাটবেন না। ঠিক আছে ঠিক আছে, আমি পরে দেবো। না, পরেও এই 10,000 আমার ফুল পেয়ে। এই তো বাড়ির ছিঁড়ি, হ্যাঁ মানে বাড়িটা ঠিক ভালো নয়, এর জন্যই 10,000 যথেষ্ট। এর বেশি দিলে আপনারাই পরে হবে ওর সাথে। হুজুরের হুকুম হলে আসুন, আপনাদের তবে অনেকটা দূরে ফিরতে হবে। আসুন। আপনি আবার খাবার দাবারের আয়োজন করেছেন? আয়োজনের কোথায় করতে পারবে, সামান্য ব্যবস্থা। আসুন। আর টাকা পয়সার কথা পুরোটাই চুকে গেছে। টাকা পয়সা, হ্যাঁ টাকা পয়সা দেবো না। না, ঠিক আছে, আমি টাকা পেয়ে গেছি, এখন বাড়ি আপনার। আসুন ব্যবসা। মনোহর 10,000 বাদু চামচে চৌধুরীর জন্য লাগতে। ঠাকুরের কাছে কিছু নয় বাবা। হ্যাঁ হ্যাঁ, বলছি 25 দিনে দেবে না? 25 কি 10 কম? এদের হিসেব বোধহয় আলাদা। এবার কি তুমি যাবে? আমার আর ভালো লাগছে না এখানে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, রাজাদের ব্যাপার তো আমরা বুঝবো। কি বুঝবেন না মিস্টার? হ্যাঁ, এই খাওয়া দাওয়ার কেন আয়োজন করতে গেলে সেটাই বুঝতে পারছি না। এত রাতে অপরাধীরা ফিরবে না খেয়ে থাকতে পারে। আসুন ব্যবসায় চল। দেবন সাহেব, আপনি খাবেন না? না, আমার শরীরটা ভালো নেই। কি হচ্ছে আপনার? বিশেষ কিছু না, ওই একটু কাশি। এমা, কাশি হয়েছে বলে খাবেন না? খাবো তো, আপনারা যান, বসে পড়ুন, আমি আসছি। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বলুন। আপনার ওই গোপটি না আমার বড় ভালো লেগেছে। গোপ? মানে আমার গোপ? হ্যাঁ, আপনার গোপের কথাই তো বলছি। আমার গোপ আমি কোথাও দেখিনি।
গেলেই বাঁচে। না না, বাঁচবো কেন? আসলে আপনারা অনেকটা দূরে ফিরবেন কিনা? যাবো তো গাড়িতে, আর তাছাড়া এবারে কারোর সঙ্গে তো পরিচয় হলো না। পরিচয় এই বাড়িতে আমি আর এই যাদের দেখছেন এরা ছাড়া এমন কেউ নেই। বস্তুত আমার নিজের মতেই নেই, আর কেউ নেই। কেন? আপনার ওই রঘুদা? রঘুদা? অন্য কিছু বলে ফেলেছি? রঘুদার কথা আপনাকে কে বললো? দেওয়ান সাহেব অনেকদিন বাইরে রেস্টুরেন্টগুলো দেখাশোনা করে বিকেলেই মহলে ফিরছে। তাই উনি জানেন না রঘুদা মারা গেছে। হ্যাঁ, আসুন সামনে। রান্না করে দিবি। রঘুদার নাম তো লিখে বলছে, খবরদার বলছি রঘুদার নামটা একদম না বলা যদি হয়ে যাবে। ভাই জানি তুই তো বললি রঘুদা। ওনার মুখে বলবি না, সময় আমি সব করবো। আমি ভালো ভালো করে বাড়িতে ভালো করে ভাবছি। আর তুই এখানে চুপচাপ একদম দেবে শরীর খারাপ বলা আছে, খাবার পাঠিয়ে দিচ্ছি। কি বলছি গোমটা না আর লাগবে না, নিশ্চিন্তে কামিয়ে ফেলো। রায় রায়া রাজ চক্রবর্তী নাটক দেওয়ান সাহেব শ্রীমান নাটক নাটক মনোহর দেওয়ান সাহেব খাস খান সাহেব আপনার গোফটা কোথায় গেল? ও কামিয়ে ফেলেছে। হ্যাঁ, আরে ওরা আসছে এদিকে। ওরা আমাদের নিজস্ব পুকুরের রুই মাছ। আপনার ঠিক আছে? ভীষণ ভালো লেগেছে। আমার খুব ভালো লেগেছে। কি? আপনাদের খাইয়ে মাছ আদি খেলা। মাছটা কিন্তু হেভি ছিল মা, আর মাংস ও কচি পাঠা আমাদের নিজস্ব হাটে। হ্যাঁ কচি পাঠা হেভি হেভি। তুমি কি আসবে? হ্যাঁ আসছি তো, আবার দেখা হবে। বান্দাজি আমি মেহমান গরিব बनाए तो ওনারা বাড়ি ফিরতে না, এটা ভাবতে চল ওনারা অনেক দূরে যাবেন। আসেন আসেন। হ্যাঁ হ্যাঁ ভেতরে মানুষ ভিড়ে যাচ্ছে, বন্ধে গিয়ে আমি মেহমান। তুমি আর বলবো না তো, তুমি আর বলবো না। কথা কি ছিল? একবার ডাকে আসবে। চুপ কর তো, সারাক্ষণ খ্যাচ খ্যাচ খ্যাচ। আমি আর নেই তোমার সাথে। বাড়ি যেতে দাও, তারপর আমিও। ভাতিজা এখন কি 10,000 টাকা না জিতলি, 10,000 এই বাড়ি 10,000। বাদুর বলে ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবি একটা মজারু। আজকে হেতায় চামচিকিয়ার বেচারা বাইরে আসবে সবাই, মরবে ইঁদুর বেচারা। কাঁপবে ভয়ে ব্যাংকগুলো আর ব্যাঙাচি। দর্জি 10,000 চেম্বার, কটাপট ডাক তুলব তোতে আমাতে কটাস কটাস, ছুটবে ছুটোর লাগবে দাঁতে কপাটি, দেখবে তখন ছিনমিছুঙা ছোপাটি। জি এরা তো এই সামনাসামনি যে ছাড়তে হবে, না করে 10:30টা বাজে। কয়েকদিন বাদে এসে না পাওনা বান্ধা সব নিয়ে যায়। আচ্ছা। বকশিস সময় হ্যাঁ, বকশিস 10:30 বাজে না, বাজে 10:30। কথায় ঠিক না, সে সত্যি 400 বছর। আমি তো ঘেরা স্নান হয়ে গেলাম, 11টা বাজিয়ে দেয়। 11টা বাজে কি হতো? সর্বনাশ হয়ে যেত। তোমার আমার চেম্বার শুরু করে পিছলা পালিয়ে যেত। 10,000 ছেলে কেন নয়, দিচ্ছিল তো আরো করে না করলি সাদা লোকিকে পায়ে ফেলে দিলে কি নেওয়া যায় না, নেওয়া উচিত। এইভাবে লোক তো কোনো ঠিক নয় ভাই। কে খাবার ওরা তো সব দেখে শুনেই দাম দিচ্ছে। এবারে 400 বছর পুরনো নয়, আর বাদ 400 বছর প্রমাণ দেখিয়েছি পুরোকে। তাহলে আরে গাদা, আসল কথাটাই তো চেপে গেছি। কোন কথা? রঘুদার কথা। এবার কিন্তু সত্যি সত্যি পাগল হয়ে যাবো। তুই তো একটু আগেই বললি রঘুদা মারা গেছে। তোমরা আবার রঘুদাকে নিয়ে পড়লে। এই তোমার কি লাগবে কিনা বলে আমার ঘুম পেয়েছে। সে কি রে? আজ এমন সুন্দর দিন, আজ একটু কাপড় হ্যাঁ, বয়স বাচ্চা মেনাও বাচ্চা, কিছু লাগবে কিনা বলো। রাখতে লাগবে না। না, আমাদের রাখতে লাগবে না। বাবা তুই খেয়ে দেখা যা, চেম্বারটা বন্ধ, সোনা দিয়ে তো দম পানি। ওই সোনা দিয়ে
ইয়ে করছি রঘুদার মতো কাঁদবি কাব্যি আমাদের কথার মধ্যে কাব্যি কথা বলবো আমাদের কথা মানে রঘুদা কাব্যির কথা বলছে 11টা বাজে চললো অসহ্য এই ব্যাগটা নেওয়া সমস্যা রঘুদা কখন আমাদের চেম্বার হাওয়া থেকে আটকায় আবার সে কাব্যিও করে আবার সে মারাও ওরা থেকে বলবি এই বিষয়টা রঘুদা কইস না বস বলছি রঘুদা হচ্ছে রঘুপতি ভূঁইয়া রমাপতি ভূঁইয়ার একমাত্র সন্তান রঘুদা না ছোটবেলা থেকে কাব্য কাব্য করে খেটে উঠেছে জানিস তো কিন্তু রমাপতিটা আবার কি রমাপতি ভূঁইয়ার গল্প যখন বলছিল তখন তুই কি করছিলি গোপ সামলাচ্ছিস আরে সেটা তুই মোহনা আমাদের 12 ভূঁইয়ার এক ভূঁইয়ার কথা বলছিলি ওই গল্প এই রঘুদা রমাপতির ছেলে রঘুদা মানে আগে হ্যাঁ তুই যে ভাবছিস ঠিক তাই সেই হচ্ছে আমাদের রঘুদা তা দেশে যখন খুব গন্ডগোল হয় যখন আকবর ফৌজের পর কোর্ট পাঠাচ্ছে তখন শ্রীরামপুরের চাঁদ রায় কেদার রায় সব ভূঁইয়াদের এক করার চেষ্টা করছিলেন তারা প্রথম দূত পাঠায় প্রতাপগড়ের ইন্দ্রনারায়ণের কাছে নদীর ওপারে যে প্রতাপগড় হ্যাঁ এই খবরে রমাপতি বেজায় চলে গেল দূত কেন প্রথমে তার কাছে না এসে ইন্দ্রনারায়ণের কাছে গেল ইন্দ্রনারায়ণ প্যাঁচ কষে নিজের দর বাড়িয়েছে আর মাতার বুড়ো রমাপতি দর কমিয়েছে রায়দের কাছে তাই তিনি ঠিক করলেন আগে ইন্দ্রনারায়ণকে শিক্ষা দেবেন তারপর একবার ফৌজের কথা ভাববেন গোলপাত্র শিক্ষা দেবেন ইন্দ্রনারায়ণের 3 জোয়ান ছিল আর রমাপতি নিজে মাতা আর তার একমাত্র ছিল সেও কাব্য কাব্য মানে পাবো যুদ্ধ যুদ্ধ কিছু শেখে তার সত্ত্বে রঘুপতিকে দেখে বলল তার বংশের কোন একজনকে রাজপথ দিয়ে অপমান ঘটাতে হবে অপমান ঘটাতে না পারলে তোমার আত্মার শান্তি নেই তারপরে রঘুদা কি করে মনের দুঃখে মানুষকে বিদায় জানিয়ে ঘোড়ার পিঠে উঠে রওনা দিল পেছনে বড় ফৌজ চলল ইন্দ্রনারায়ণকে সাহায্য করতে বললে কি এখন ধরে যন্ত্রণা সহ্য করতে হয় কপাল কপাল সবই আমার কপাল যেদিন রঘুদা নদী পার করতে গেল ঠিক তখন ইন্দ্রনারায়ণের সৈন্যরা তাদের নতুন কৌশলে তৈরি কামানের ট্রায়াল দিচ্ছে তারা শুনলে গোলা শুনলো আর সেই গোলা নদীর পক্ষে এসে রঘুদাকে দিয়ে দিল রঘুপতির খোঁজ ফিরে গিয়ে রমাপতিকে খবরটা দিল তিনি অপমান করতে না পারা যন্ত্রণায় স্বর্গে যাত্রা করল কিন্তু তার অভিশাপ রয়ে গেল অভিশাপ ওই যে বলেছে ইন্দ্রনারায়ণ নামক অন্ত তার বংশের কোনো একজনকে নাক্ষর দেওয়াতে না পারলে রঘুপতির আত্মার শান্তি নেই ওদিকে প্রতাপগড় ধুলো হয়ে গেছে ইন্দ্রনারায়ণ বংশে তো আসি তারপর ঠিক আছে থাকলেও সে এইবারে কাছে কিনা তাও কেউ জানে ওদিকে রঘুদার এখানে থেকে বেরোবার ক্ষমতা নেই 400 বছর ধরে তোর এই বাড়ির যা অ্যাটমসফিয়ার রাত্রিরে এরকম গল্প যা জুড়ে গেল গল্প এটা আমি গল্প বলছিলাম তো আমার বাড়ির ইতিহাস একটা গল্প মানে রঘুদার নয় রঘুদার একটা গল্প আমি তো গল্প বললাম দাঁড়া আমার মাথায় বুঝতে ও কিছু না তোরা মাঝে মধ্যে করে এগুলো বলা ও কিছু না সমালতালী মনোরাজীরা আভাতি বেলা লবণাম্ব রাশি ধারা নিবর্তিত কলঙ্ক রেখা জিজ্ঞেস করছে না আমাদের আগে বলি আমার এমন একটা রাজবাড়ি আছে এই জন্যই আপনি বলতে পারবেন না আমার না অভ্যেস কাউকে বলতে গেলে কি বলবো বল संक्षिप्तपते प्रणयितो कथन दीर्घयामा त्रिजामा सर्ववस्था स्वरूपी कथन मंदो मंदा कपौस है मीठू चेतस चतुले नयने दुर्लभ दर्शनम में गारस माही कृतम शरणम तब भी हो चित्ताधि
কিন্তু তুই আবার 25,000 শোনো না দেখে আরে কিচ্ছু করো না, ভালো আরে কিছু করবে না আরে রঘুদাকে ভয় পাস তুমি খুব ভালো লোক वसंती नव परिमलदार
ত্রিপুরা। মাঝরাত্রি এরকম স্লো করে নাকি? রাজরাজদের খেয়াল করতে পারে। বলুন দেখি, এই রাজবন্ধের খেয়ালের সময় তাকে বিরক্ত করেছে। কপালে তো সেটা কি বা করা যাবে? যাওয়ার সময় বলছিলাম কি আপনারা রাজন, আজ রাতটা আমাদের আশ্রয় দিতেই হবে। থাকবেন 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 থাকবেন। বুঝতে পারছি আপনার খুব অসুবিধা হলো, কিন্তু অসুবিধা আমার নয়, আপনাদের। আর বোধহয় গোপন করে লাভ হবে না। আসলে আসলে এটা নামেই রাজবাড়ি। আপনাদের ভালো বিছানা পর্যন্ত দেওয়ার ক্ষমতা আমার নেই। আসলে আর বাড়ি গেছি, যাই হোক যতটা সম্ভব করে দেওয়ার চেষ্টা করছি। বলছি রাজাবু, এখানে ভালো মোটর মিস্ত্রি পাওয়া যাবে? প্রতাপ করে পাবে, কাল সকালে ব্যবস্থা করা যাবে তো? ব্যবসা আসুন, দেখি কি ব্যবস্থা করতে পারে। আমি কিছুটাই বুঝতে পারছি না যে এই আর নতুন, সেটা তুমি কখনোই বুঝতে পারো না। আমি বুঝতে পারি না। আমি বুঝতে পারি না, তুমি কি ভাবছো? মা বল, কি বুঝতে পারছো না? আমায় বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। বল, আমি কিছুতেই বুঝতে পারছি না যে না শুটে দেবার মতো ভালো দুটো বিছানাপত্র নেই, সে 25,000 টাকার চেক নেই। ও এই কথা, সে তো আমি বুঝতে পারি। মা, আমার কিন্তু মনে হয় এবারে মালিকের এমনটাই হওয়ার কথা। মাত্রাতে সংস্কৃত শ্লোক বানানো। আমার ধরো যখন ইচ্ছে হলো দেবান সাহেবকে বউ রাখতে হলো, আমার ইচ্ছে হলো না তখন ফেলতে বললেন, রাজনীতির খেয়াল করতে পারবার। কথাটা কিন্তু বন্ধু বলিস নি ঠান্ডা। পুরনো বাড়ি করে করে না বাবালের মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। মেজাজ সেজাজ কিচ্ছু না, আমি নিশ্চিত বাড়ির কিছু তো একটা সমস্যা আছে। মাঝরাত্রি ওরকম পাগলের মধ্যে একা কেউ হাসে নাকি? হ্যাঁ বলছি, ব্যবস্থা এক প্রকার হয়েছে, তবে ঘুমোতে পারবেন কিনা জানি না। কেন ঘুমোতে পারবো না? উপযুক্ত বিছানাপত্র নেই, নতুন জায়গা, তার উপর আমার ওই হাসি, মানে আমি বিচ্ছিরি হাসিটা যখন তখন হেসে ফেলে। আর আরে শ্লোক, সেও এক। খুব সুন্দর শ্লোক বলে না? হ্যাঁ ধন্যবাদ। বলুন না আরেকবার। হ্যাঁ ধন্যবাদ। ওই যেটা বলছিলেন। এখন থাক, অনেক রাত হয়েছে কিনা। আমার কিন্তু একটুও ঘুম পাচ্ছে না। পাবে, নিশ্চয়ই পাবে। আর তাছাড়া ঘুম না পেলে তো বিশ্রামের প্রয়োজন, তাই না? I
মা তুমি এখানে চুপ আর একটা কথা না যাও
চেঁচামেচি করছো কেন? 1561 1561 করে কোন ছোট লোকের গাড়ি এনে তুলেছে একবার দেখ। আরে না চেঁচিয়ে কি হয়েছে বল। তোমার আদরের কন্যাকে মাঝরাত্রে সংস্কৃত শ্লোক শোনাচ্ছে রাজপোশাক। রাজপোশাক? কার পোশাক? রাজাবাবু? বাহ, এত তাড়াতাড়ি বুঝলেন? আমাদের রাজা বাহাদুর মাঝরাত্রে চুপি চুপি কুচি মেয়েদের মাথা খায়। ঠিক জানা বলছো? আমি না বলছি, নিজের চোখে দেখেছি উনি। আরে নিজের চোখে কি দেখেছো সেটা তো বলবে। তোমাকে কি বলবো? 2 ঘন্টা ধরে বললেও তো তোমার মাথায় কিচ্ছু ঢুকবে না। বাহ, এটা দেখছি পুরো গোল পাল্টে ফেলেছে। কি পাল্টে? আপনারা কি রাজপোশাক পরা ভদ্রলোককে দেখেছেন? হ্যাঁ, বাবা, এটা পুরো আকাশ থেকে পড়লেন দেখছি। মানে জিজ্ঞেস করবেন না কেমন দেখতে? না জানি, আমারও। আপনারা মানে ও এখন বোঝানোর চেষ্টা করছেন যে ওটা আপনি না, অন্য। অন্য কেউ সে কে? তোমার কি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেল? দেখছেন মিস্টার হালদার কি বলছেন আপনি? দেখেছো তুমি মিছে মিছে ভয় পাচ্ছ। ভয় পাচ্ছি কি তোমার এই ছাই বর্ষ বাড়ির জন্য? ভয় পাচ্ছি তো তোমার মেয়ের জন্য। মেয়ে আর কি হলো না? সে তোমার রাজা বাহাদুরকে জিজ্ঞেস করো না, যে সংস্কৃত শ্লোক আউটে কচি মেয়েটার মাথা খেয়েছে। ছি 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 ছি, কি যা তা বলছো? রাজাবাবু এমন কাজ করতেই পারেন না। মিথ্যে কথা বলছি? আমি নিজে উনি ঠিকই বলেছেন, আমি অন্যায় করেছি। না, কোনো অন্যায় করেননি আপনি। কেন শুধু শুধু আমাকে অপমান সহ্য করছে? যথেষ্ট হয়েছে সন্ধ্যা, এক্ষুনি তুমি আমার সঙ্গে ঘরে যাবে। সব দোষ মিস্টার হালদার, আমার অনেক আগে আপনাকে জানানো উচিত ছিল। জানানো উচিত ছিল মানে কি? কি জানানো উচিত ছিল ভাইবাবু? রঘুদা। রঘুদা আপনার দাদা? না, দাদা নয়, আমার পূর্বপুরুষ। আসলে তখন যে আপনাকে 12 ভূঁইয়ার কথা বলছিলাম না? 12 ভূঁইয়া? হ্যাঁ, প্রতাপগড়, ইন্দ্রনারায়ণ ভূঁইয়া, রমাপতি। তখন হয়েছিল কি, রঘুদা ভূত? হ্যাঁ, গত 400 বছর ধরে একটা অভিশাপ মাথায় নিয়ে বাড়িতে বসে আছে, আমাকেও আটকে রেখেছে। মিস্টার হালদার, এই একটা চিপ আপনাকে ঠকিয়ে বাজারে বেচতে চেয়েছিলাম। ঠকি? ঠিক ঠিক ঠকি, বাট আপনি নন মিস্টার। আই মাস্ট কনফেস, আমি আপনাকে ঠকিয়েছি। চামচিটি এখন আবার ভূত চৌধুরী একজন আপনাকে 1 লাখ দেবে। আমার দুটো অনুরোধ আছে, বলুন আপনি আসবেন। আপনাকে আমার কিছুই বলার নেই, আপনি যা বলবেন আমি তাতেই আছে। আপনাকে আরো 40,000 নিতে হবে, মানে নিতেই হবে। আরো 40,000? আমি জানি এটা রঘুদার দাম হবে, কিন্তু আমার বিবেক খানিকটা শান্ত। বলুন নেবেন? আর 2, এই মুহূর্তে স্বপ্নার ছন্দাকে কিছু বলবেন। আগামী রোববার চৌধুরীকে সঙ্গে করে নিয়ে এসে একসঙ্গে সকলকে দেখাবো। হ্যাঁ, এটা রাজি না হওয়ার কি আছে? আর শেষ একটা ওই যে আপনার পূর্বপুরুষ কি যেন নাম? রঘুদা। রঘুদা কি প্রতিদিন আসে? রোজ রাত 11 থেকে সকাল 6টা। আর ঝড়খড় পাগড়ি? হ্যাঁ, পাগড়ি, জহরকোট, 40,000 সব। কোথায় গেল?
রাজাবাবু ঘুমাতে গেছে। ঘুমোতে গেলে ছাই, অনেক বাবরি আর জহরকট করতে গেলে। তুমি আর করে গেলে কি করছো? হ্যাঁ আমি এই বাড়িটা এই বাড়িতে আসা অব্দি মেয়েটার মাথা বিগড়েছে, আর তুমি দেখছি বাড়ি বাড়ি করে পুরো পাগল হয়ে গেছো। কিনতে হবে না ভুতুরে বাড়ি। ভুতুরে বাড়ি? ভুতুরে বাড়ি তোমার কি বলবে? তোমার মাথা গরম হয়ে গেছে। চলো ঘুমাবে, চলো লক্ষ্মী বোন, চলো। বুঝলে বাড়িটা কিন্তু চলো না। আপনি একটু দাঁড়ান, এই বলছি শোনো শোনো, একজন এসছে তোমার সঙ্গে দেখা করতে। আপনাকে কে? আমি কি করে বলবো? নাম বললো কি জলধর বিশ্বাস। কে বলবো? আমি কি করে জানবো? আসলো রাত্রিবেলা আসেন। নমস্কার, আপনি ভূপদেব? নমস্কার, আপনি? জলধর বিশ্বাস। বসুন। এত রাতে আমার এখানে? আসলে এত রাতে ঠিক আপনাকে বিরক্ত করতে আসি, মানে রাস্তা ভুল করে 50 মাইল উল্টো দিকে চলে গিয়েছি। ও আচ্ছা, কিন্তু আমাকে আপনার কি প্রয়োজন যদি বলেন? প্রয়োজনটা আমার নয়, আমার ইন্টার। আচ্ছা, তিনি শুনেছেন আপনি নাকি এই বাড়িটি বিক্রি করবেন বলে শুরু করেছেন? হ্যাঁ, কিন্তু বাড়িতে একরকম বিক্রি হয়ে গেছে। একরকম মানে রেজিস্ট্রি হয়ে গেছে নাকি? পায় না। হ্যাঁ, তা একরকম বলতে পারি। ও তাও একরকম নাই, পরশু পাকা কথা হবে। তবে আমার মালিক কয়েকটি কথা জানতে চাইছি। আচ্ছা মিস্টার রায়, আপনার এই বাড়িটি বেশ পুরনো হবে, তাই না? মানে 200 বছর তো হবে? 400 বছর। 400 বছর? মানে 400 বছর ধরে বাড়ি দাঁড়িয়ে দেখে দেখি বসে দাঁড়িয়ে যে আছে তা তো দেখতেই পাচ্ছি। তার মানে যে এই বাড়িটা কিনেছে সে শুধু এই জমিটুকুর জন্যই দাম দিয়েছে, তা না হলে এরকম পুরনো ভাঙাচুরা বাড়ি আর কিছু থাকতে পারে, তাই না মশাই? সব মশাই সব, যত বেশি পুরনো হয় তত বেশি দর দেয়। কত দর দিয়েছে? 50,000 টাকা। 400 বছর শুনেই 50,000 টাকা দর দিয়েছে। আচ্ছা মিস্টার রায়, আপনার এই বাড়িটি সম্পর্কে এসে পড়েছে ওরা, মানে যারা
এক্ষুনি কথাটা কালকে বলার সে কি? আর আমি তো বসে আপনার কথা। হালদার তা আপনি জানেন কি করে? দেখি চৌধুরী চৌধুরী? আমি জানতাম তুমি আসবে। তুমি সারা জীবন আমার সঙ্গে এটাই করে এসেছো। বাজে কথা বলো না হালদার, তুমি আমাকে এটা টেক্কা মারতে এসেছিলে, তাই না? খবরদার বলছি, একটা মিথ্যা কথা বলবে না। এই বাড়ির খবর কে পেয়েছিল শুনি? হাততালি তুমি হাতানোর চেষ্টা করছো। হালদার, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, মুখ সামনে কথা বলো। আমি এখানে হাততালি চুপি চুপি এসেছি। আর তুমি কিনা ভদ্রলোক, এভাবে আশা নিয়ে ঝুলিয়ে রেখেছো কেন? বাড়িটা তো তুমি কিনেই পাচ্ছি। বলুন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়। দেখুন জগদর বাবু, উনি কিন্তু আগে কে জল? ও চৌধুরী, ওর নাম শিব নারায়ণ চৌধুরী। তাহলে এমপ্লয়ার? মানে ওসব কিছু নয়, ওসব বাদ। একটা জোচ্চোর নাম হারিয়ে তুমি তোমরা কিন্তু থামবে না। থামবো। থামবে বলেছে পরশু পর্যন্ত থামবে কি হবে ভেবে? আমি আন্দাজ করেছিলাম চৌধুরী আসবে। কালকে ওর অফিসে ট্রান্সফার করে দেখি ব্যাটা গাড়ি নিয়ে নিয়েছে। তার মানে তুমি আমার পিছনে গোয়েন্দাগিরি করছো হালদার? ছি 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 ছি, ভেবেই দেখো তুমি কোন ধাতুর মানুষ। ছি, কি ছেলে মানুষের হচ্ছে? রাজাও এনাদের বুঝতে পারলেন? বসুন বসুন, আপনারা বসে কথা বলুন। আমি মোটেই এর সাথে বসতে আছি। আমি চলি, 11টা বাজতে চলি। 11টা বেজে গেল। হ্যাঁ 11টা বাজে। 11টা 7 মিনিট বাকি। কেন 11টায় কি হবে? বুঝবে না, তুমি বুঝবে না চৌধুরী। কেন না না করছেন মিস্টার হালদার? আপনি তো আমাকে দেখাতে চেয়েছিলেন। তাহলে হালদার, বাড়ির প্রতি আর আমার কোনো আগ্রহ নেই। এই বাড়ির সন্ধান আমি তোমার আগেই পেয়েছিলাম। এই বাড়ি বরং তোমারই না। তাছাড়া তুমি মনে হয় জানো না, আমি 487 বছরের পুরনো এক বাড়ির সন্ধান পেয়েছি। 487? সত্যি? সত্যি নাকি মিথ্যে? আমারও সব তোমার মতো আলাদা ব্যাপার ট্যাপার নয়, একেবারে পাকাপাকি বন্দোবস্ত করেছে। 487 তো কি হয়েছে? এবারে ভূত আছে। ভূত মানে তুমি বলছো এবারে ভূত আছে? আল্লাহ, তুমি আমার ভূতে টুতে বিশ্বাস করতে শুরু করলে নাকি? চৌধুরী, তুমিও বিশ্বাস করবে। নিজের চোখে দেখলে তুমিও বিশ্বাস করবে। আমাকে হারাতে শেষে ধাপ্পা মারি শুরু করলে আল্লাহ। ছি 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 ছি। ধাপ্পা? সরি মিস্টার, কিছু মাইন্ড করবেন, কিন্তু বিশ্বাস করুন, এছাড়াও আর কোনো শব্দ আমার মাথায় আসবে। আপনাকে বেশি কিছু বলতে চাই না। 7 মিনিট অপেক্ষা করছেন। 4 মিনিট? আর 4 মিনিট বাকি। 4 মিনিট বাকি ভূত করে নেবে। একটু সম্মান দিয়ে কথা বলুন। উনি আমার পূর্বপুরুষের প্রেতাত্মা। আল্লাহ, তোমার ছেলে মানুষই রেখে তোমার স্ত্রী আর কন্যা পর্যন্ত ভাষাভাষি করে। 3 মিনিট। তোমার পাঁচুয়ার ভূত বুঝি? ভূতটা সাথে মিস্টার রায় কোনো মায়ের করা লোক নাকি? উনি নিজেই সাথে। নিজেই সাথে? তাড়াতাড়ি যান বাসায়, আর তো 3 মিনিট বাকি বলছে। 2 মিনিট। কত করে বুঝছেন কেন দেবন সাহেব? বারণ করো না সন্ধ্যা, বারণ করো না। সেটা কেমন একটা অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছে, জানো? রকেট ছাড়া হবে। 10, 9, 8, 7। থামো চৌধুরী। কেন ভাই হাত কেটে যাচ্ছে বুঝি? আল্লাহ, হাপ্পা যাতে তোমার এতগুলো টাকা নষ্ট না হয়, আমি বন্ধু হিসাবে সেই চেষ্টা। মিস্টার চৌধুরী, আমি কিন্তু অনেকক্ষণ ধরে সহ্য করছি। কেন বাসায় দাঁত পাওয়াটাই খুব রাগ হচ্ছে, তাই না? বাড়ি বেচবেন বেচুন না, সিধে করতে বেচুন। কিসব ভূত টুত সাজানোর বাড়ি দেবেন? ধাপ্পা না সত্যি? দেখো না কিছু। আর কিছু দেখা যাবে না সন্ধ্যা, আমি বন্দুক বার করে তোমাদের এরকম সাধারণ এন্টারটেনমেন্টটাই বাকি করে দিলাম। রাজা বাবু ইয়ে মানে যদি ভূতাস তাহলে আপনি কি সত্যি বলতে পারবেন? নিশ্চয়। আর যদি কোনো মানুষ খুঁজে দিয়ে আসে তাহলে? আরে সন্ধ্যা, ঘাবড়াচ্ছ কেন? যদি সত্যি কোনো মানুষ ঘুরছে যে আসে, আমাকে গুলিও করতে হবে না, আমার বন্দুক দেখেই সে পালাবে। বন্দুক আছে, ভালোই আছে। এবারে আর কোনো চালাকি চলবে না। বন্দুক নয়। আচ্ছা মশাই, আপনার কাছে কি ওই একটাই সংবাদ আছে? চেঞ্জ করুন, বলো এক দিয়ে চলে যাচ্ছে। বন্দুক নয়। কি হলো? কি হলো? না
বাবুরা আসবে না? জানতাম আসবে না। আসবে না কেন মিস্টার রায়? ভয় ভয়। হ্যাঁ, আগেই বলেছিলাম বন্দুক থাকলে ভূত কেন ভূতের না, বন্দুক নয়। ওই এক সংলাপ, বন্দুক নয়। মিস্টার হালদার, মিস্টার হালদার, হ্যাঁ, ওনার জন্য কাল রাতে রঘুদাকে খুঁজে পাওয়া ওনার তারাকে নাগমন্দিরে লুকিয়ে বসেছিল। দাম সাহসী উত্তর। বলছি কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে যদি আর একবার চেষ্টা করিনি ভেবেছে আপনার স্ত্রী মানে উনি না থাকলে আসতে পারে। যত সব ভণ্ডা। কিন্তু সত্যি 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 রঘুদা আছে, 400 বছর ধরে আছে। বলি হালদার, এই বাড়িটা সত্যি সত্যি 400 বছরের কি দেখে নিল? 400 বছর প্রমাণ দেখিয়েছে ওনাকে। তোমার তো ভূতেরও দেখাবে। মশাই, এই অঞ্চলে ভূত। মশাই, আমার আদি বাড়ি কিন্তু এই অঞ্চলে। আর আপনি সামান্য কদিন। আমি কদিনে? আপনি জানেন সেই 12 ভুইয়ার আমল থেকে আমার পূর্বপুরুষের এই বাড়িতে সব পূর্বপুরুষ আমাকে শোনাবেন না। আমার পূর্বপুরুষও কিন্তু ভুইয়া আছে। চৌধুরী খেতা হলো আলিবর্দি খারাপ। তার আগে অবশ্য আমরা ভুইয়া পদ্ধতি ব্যবহার করতাম। ইতিহাস ঘেটে নিও, প্রতাপ ধরে ভুইয়ার নাম পাবে। প্রতাপ ইন্দ্রনারায়ণ ভুইয়া? ইতিহাস বই নিয়ে যেমন নাড়াচাড়া আছে দেখছি। আপনি আপনি ইন্দ্রনারায়ণের বংশধর? হ্যাঁ, বাড়িতে এখনো বংশপুঞ্জি আছে। আজকাল সব রঘুদা, তুমি শুনলে? ইন্দ্রনারায়ণ বংশধর রঘুদা। রঘুদা
চোখে দেখা দেখতে পেলাম না, সেই রাজপুর থেকে ছুটতে ছুটতে আসছি। আরে 400 বছর দেরি হয়ে গেছিল বোধ হয়, তাই মুক্তি মুক্তি বলতে বলতে ছুটলে এতদিন একটা কাজে সে জায়গাটা পড়ে গেল। মায়া মায়া আমাদের চাই মনে হয়। মায়া আমার মায়া মিষ্টি তোদের কথা বলছে না। আমার গল্পটি ফুরলো, লোটে গাছটি মরলো। ও কি দিদি ভাই, তুমি যে ঘুমিয়ে পড়লে? এভাবে কোনোভাবে 3 লাখ টাকা এখানে হয়ে